জামাত ওই আওয়ামী লীগের সাথে ছত্রছায়ায় কিন্তু তারা ভালোভাবেই তারা অবস্থান করেছিল। ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে, ইউনিভার্সিটি নির্বাচনকে কেন্দ্র করে তারা ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন। ইউনিভার্সিটি নির্বাচন আর জাতীয় নির্বাচন এক জিনিস না। আপনাদেরকে সত্য কথা বলতে গেলে আমাদের ঘরের নারীরা ঘর থেকে বের হইতে পারবে না। অনেক কিছুই আছে যেটা রাতের বেলা অনেক সাধারণ মানুষ যারা নিরাপদভাবে হাঁটা চলাচল করতে চায় সেই হাঁটা চলাচলও তারা করতে পারবে না। আমাদের মাননীয় চেয়ারম্যান গত 17 বছর আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কিন্তু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তখন কিন্তু এই জামাতকে আমরা কোথাও খুঁজেও পাইনি। তখন কিন্তু এই জামাত ওই আওয়ামী লীগের সাথে ছত্রছায়ায় কিন্তু তারা খুব ভালোভাবেই তারা অবস্থান করেছিল। কিন্তু আমরা কিন্তু মাঠে ছিলাম, আমরা নির্যাতনের শিকার হয়েছি। আজকে তারা ওই ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে, ইউনিভার্সিটি নির্বাচনকে কেন্দ্র করে তারা ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন। ইউনিভার্সিটি নির্বাচন আর জাতীয় নির্বাচন এক জিনিস না, এটা সবাইকে বুঝতে হবে। কারণ সাধারণ নির্বাচন সেটা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষের পারসেপশন বুঝতে হবে, মানুষ কি চায়, মানুষের কি প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে। আমাদের মাননীয় চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের দেশ গড়ার যে পরিকল্পনা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে করেছি সেটা কিন্তু তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন, এবং সেই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না। আমরা এগুলো যদি সরকার গঠন করতে পারি, আমরা ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে আমরা সেটা বাস্তবায়ন করব। কিন্তু জামাতের মতো দল যারা ইতিমধ্যে নির্বাচনে যাওয়ার আগেই বা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই তাদের যেই মিথ্যাচার, যে প্রোপাগান্ডা, তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে দেশের কি অবস্থা হবে সেটা আপনারাই বুঝে নিয়েন। আপনারাও সত্য কথা বলতে পারবেন না। আপনাদেরকে সত্য কথা বলতে গেলে আমাদের ঘরের নারীরা ঘর থেকে বের হইতে পারবে না। অনেক কিছুই আছে যেটা রাতের বেলা অনেক সাধারণ মানুষ যারা নিরাপদভাবে হাঁটা চলাচল করতে চায় সেই হাঁটা চলাচলও তারা করতে পারবে না। শেষ কথা, ছোট করে একদম উত্তর দিবেন। আপনি তো যেহেতু একজন প্লেয়ার সাবেক, এই যে আজকে নারীদের ব্যাডমিন্টনে এসেছেন, ভবিষ্যতে নারীদের নিয়ে কোনো কাজ করবেন কিনা? দেখেন, আমাদের ইতিমধ্যে দেশ গড়ার পরিকল্পনার ভিতরে আগামীর ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, এবং আমাদের একটি ট্যাগলাইন রয়েছে, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। আমরা খেলাধুলাকে পেশা দারিদ্র্যের ভিতরে নিয়ে আসতে চাই, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। আমরা নতুন করে স্পোর্টসের নামে কর্মসূচি দিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা সরকারিভাবে তাদের সকল পড়াশোনা এবং খেলাধুলার দায়িত্ব নিতে চাই। এইভাবে আমরা আগামী ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য, এবং আমাদের নারীরা, বিশেষ করে আমাদের নারী ক্রিকেটার, নারী ফুটবলাররা কিন্তু অনেক ভালো করছে, এবং তাদের এই ভালো করাকে আরও উৎসাহিত করার জন্য আমরা পুরুষদের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে খেলাধুলায় এগিয়ে নিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ।